সবাই ভালোবাসা দাও, বেশি বেশি করে সাপোর্ট করো। আর মামপু যে এতক্ষণ দেখালো যে তুমি অন্য কলে ব্যস্ত, এটা নিয়ে কি বলবে? এটা নিয়ে একটা ওই নতুন ভিডিও ছেড়েছে আর তো অন্য বলে ব্যাপার। দেখা এখন দেখা বাজে 11টা। পর থেকে দেখা সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি ভালোই আছি। আর দেখো এখন সকাল হচ্ছে 7:30 মতন বাজে, 7:45 বাজতে যায়। তো আমি উঠে পড়েছি, ছেলে বেরিয়ে গেছে পড়তে, তোমাদের কাকু বেরোলো এখন। তো চলো দেখো আমি এখন বিছানা সব গুছাবো, চাদরটা চেঞ্জ করব। তো চলো চেঞ্জ করে নিই। চাদর চেঞ্জ করা হয়ে গেছে, এখন সব বালিশগুলো পেতে দেবো, তাহলেই হয়ে যাবে। এই চাদরটা পাতলাম, হয়েছে। আর এখন কটা বাজে জানো তো? 9টা বেজে গেছে। তো স্নান করবো, তার আগে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি। আর দেখলে তোমরা চাদর ফাদর সব চেঞ্জ করে নিয়েছি আমি। আর বাইরেটা কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে। আর ঠান্ডার সময় রোদ্দুর কার না ভালো লাগে বলো? সবারই ভালো লাগে, প্রত্যেকটা মানুষের। জানি ঠান্ডার সময়টা অনেকের ভালো লাগে, লাগে না, অনেকের ভালো লাগে। তো যে সময় যে দিন সেদিনে সে সময় যেই দিনে যেই জিনিসটা হয় তাকে উপভোগ করতে হয়। ঠান্ডার দিনে ঠান্ডাটাকেও যেভাবে নিতে হয়, কিন্তু আমি না গরম সহ্য করতে পারি না, এটা সত্যি। তোমাদের কাছে আগে আমি সেটা বলে নিচ্ছি, কারণ তোমরা সবাই জানো গরমে কিভাবে কষ্ট পাই, সেটা তোমরা দেখেছো আমার ভিডিওতে। কি সুন্দর ঝলমলিয়ে রোদ্দুর বেরিয়ে পড়েছে। কাপড়গুলো কেচে নিই, তারপরে দেখি কি করি। তো কাচাকুচি করতে যাওয়ার আগে আমি পেঁপে খেয়ে নিচ্ছি। আর পেঁপেগুলো খেতে ভীষণই মিষ্টি, দেখো এখানে কেটেও নিয়েছি আমার জন্য। আর ছেলে মেয়ে যাকেই বলো না কেন, পেঁপে দিলে ওরা এক খাদির বেশি খায়ই না, খুব জোর জবস্তি করে খাওয়াতে হয়। পেঁপেগুলো না ভীষণ মিষ্টি, একদম গাছ পাকা পেঁপে আমার মনে হয়। আমি জানি না যদিও পেঁপে কীভাবে পাকায়। আমি তো দেখতাম আমাদের মানে যখন দেশের বাড়িতে যেসব গাছ আছে সে গাছেই পেকে যায়। আর এগুলো মনে হচ্ছে বাড়িতে নিয়ে এসে পাকাতে হয়। আর এত বড় বড় পেঁপে। আর হচ্ছে চলো খেতে গিয়ে দেখো মুখ থেকে আমার কথাই বেরোচ্ছে না, এতটাই মিষ্টি পেঁপেগুলো। তো চলো পেঁপেটা খেয়ে নিয়ে হচ্ছে জামা কাপড় কাচতে হবে। অনেকগুলোই জামা কাপড় আছে, সেগুলোকে কেচে ছাদে মেলবো, স্নান করব, তারপরে হচ্ছে সব কিছু। তারপরে রান্না বলতে আজকে রান্নার তেমন কিছু নেই তো, মানে হচ্ছে আমি আর ছেলে খাবো, তাই ঝামেলাটাও রান্নার সেরকম কিছু নেই। আর দেখবে বাড়িতে যখন ছেলেরা থাকে না, মানে ছেলে বলতে আমার ছেলেকে ভাত আছে ওই যে ভেজে দেবো ডিম দিয়ে, ওটাই খাবে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, কাঁচা হয়ে গেছে সব আমার। জামা কাপড়গুলো মেলে দিই। আর কি সুন্দর রোদ্দুর গায়ে লাগছে না, ভালো লাগছে, বেশ ভীষণ ভালো লাগছে। চলো জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে কথা হবে। তো দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি, এক গাদা কেচেছিলাম। ওদিকে একটা চাদর মেলা রয়েছে। এবার চলো রান্না বসাবো, স্নান করবো, তারপরে রান্না বসাবো। চলো স্নান হয়ে গেছে আমার, চলো রান্না করবো। তো আমি আর ছেলেই খাবো, আর তো কেউ খাবার নেই আজকে। তো ভাত আছে, ওগুলো হচ্ছে ডিম আলু এইসব দিয়ে ভাজবো। তো চলো আগে ভেজে নিই। তো স্নান করেই ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। এখন হচ্ছে ডিম আলু ভাত সব কিছু ভাজা করব, এটাই খাওয়ার আমাদের আজকে দুপুরবেলার মেনু। তো চলো আগে ভেজে নিই। তো রান্না বসাচ্ছি এখানে, আর রান্না করতে করতে খেয়ে নিচ্ছি কেক। কারণ আমার ভীষণ জোর খিদে পেয়ে যাচ্ছে না, তো এইভাবে খাওয়া হয়নি। খেয়েছি পেঁপে খেয়েছি সকালে। চলো রান্নাটা করে নিই।
আর ভিডিও করতে করতে ফোন আসলো, তোমাদের কাকুই ফোন করলো, তো তার কথা হলো চলো এখন ভাতটা ভেজে নিই। ছেলেও চলে এসছে, ছেলে আর আমি একসঙ্গেই খেয়ে নেব, নিয়ে হচ্ছে লম্বা টানা ঘুম দেব। আর দুপুরবেলা না কাজের পর কখন অস্থির হয়ে যায় যে ভাত খাওয়ার পর এই রেস্টটা, কারণ সকাল থেকে তো একভাবে কাজ করতেই থাকি, যেটুকুই করি বাড়ির কাজ বলো এডিট বলো সব কিছুই তো নিজের হাতে করতে হয়। তো তার জন্য অনেক জামা কাপড় ছিল, দুটো চাদর বালিশেরে এগুলো সব চেঞ্জ করলাম, সেগুলো সব কাচলাম, কেচে রোদ্দুরে দিলাম। তো কাজ অনেক থাকে গো, বাড়ির কাজ না, সংসারের কাজ মানে করে শেষ করা যায় না। তো চলো আমি ডিম আলুও দিইনি, পেঁয়াজ আর রসুন আর একটুখানি তবে অনেকটাই হয়েছে, মাম্পু আসলে ও খাবে, কারণ আমাদের 3 জনের ভালোভাবে হয়ে যাবে যা ভাত মানে আছে। তো চলো, আর এর মধ্যে আমার শুকনো লঙ্কা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু শুকনো লঙ্কা খেতে পারবো না। চলো ছাদে যাই, খুব ঠান্ডা লাগছে। আর ছাদে এসে দেখো আমি একটুখানি চুল শুকালাম, যাই বলো একটু রোদ্দুর পোয়ালাম, এই সবই করি, একটুখানি ঘুরে বসে তারপরে গিয়ে খাবো। আর হচ্ছে সেরকম কিছু রান্নার নেই বলে আজকে একটু টাইম পেলাম, নাহলে তো অন্যদিন এরকম টাইম পাওয়াও যায় না। আর শীতের সময় না ছাদে বসে খেতেও ভালো লাগে, কিন্তু তাও যদি আমরা খাই না, অনেকে আছে ছাদে এসে খাওয়া দাওয়া করে, রান্নাবাড়ি করে নিই। তো ইচ্ছা ছিল একদিন করব, তাই তোমাদের বলছিলাম তোমাদের কাকুকে চলো একদিন রান্নাবাড়ি করে ছাদে এসে ওই চৌকিটা পাতা রয়েছে ওর মধ্যে চাদর পেতে বসবো। চলো ঘরের দিকে যাই। তো ঘরে গিয়ে এখন ভাত খাবো, সেই চুলটা তখন থেকে করা ছিল। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে টানা লম্বা ঘুম দেব, তারপর সেই সন্ধ্যেবেলা একদম উঠবো। ছেলেটা এখনো আসেনি, ওর জন্যই খাচ্ছি না, বসে রয়েছে। আরকুড়ি দিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছ? আমি বলেছিলাম আসতে, না না যা তাড়াতাড়ি রাখবি আর চলে আসবি। তুমি কি করবো? ব্যাগটা নিয়ে রেখে দিয়ে আর বেরিয়ে যাচ্ছে। আর তো অন্য ঘরে ব্যস্ত, এত রাতে কোন মেয়ের সাথে কথা বলছো? দেখা পর থেকে দেখা আবার ফোন করবো কেটে, আমি আবার দেখি ধরে কিনা। দেখো দায়িত্ব দেখেছো, মানে ফোনে অন্য কলে ব্যস্ত 11:30টার সময় তবুও ফোন ধরছে না আমার। কেমন ভালোবাসা এরকম? এত রাতে কোন মেয়ের সাথে কথা বলছো দেখেছো? লোক আবার করবো আমি। যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন, অনুগ্রহ করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ পর আবার কল করুন। আপনি जिस व्यक्ति को कॉल किया है वो अभी दूसरे कॉल पर व्यस्त है। পার্থ বাবা, আজকে তোমার অবস্থা খারাপ আছে, সামলাও। কোথায় কথা বলছিলি তুই এত রাতে?
তখন থেকে ফোন করে যাচ্ছি, নাটক করছিস তুই। সে যেই থাকুক, তুই ফোনটা ধরবি না কেন আগে এটা বল। ও বুঝতে তো পারবি না, ঠিক আছে রাখ, যা ইচ্ছে করছিস কর। হয়ে গেল। এবার 1 2 3 দেখি আমার ফোনে ফোন ঢোকে, যদি ফোন ঢোকে তাহলে বলি ভাই। হ্যালো, তুই আমার মাসির দর্শককে কিছু বলতে চাস? লাউড স্পিকারে আছে, বল। মাসির দর্শক হ্যাঁ, অডিয়েন্স। যাই হোক গাইস, তোমরা সবাই ভালোবাসা দাও, বেশি বেশি করে সাপোর্ট করো। আর মামপু যে এতক্ষণ দেখালো যে তুমি অন্য কলে ব্যস্ত, এটা নিয়ে কি বলবে? এটা নিয়ে একটা ওই নতুন ভিডিও ছেড়েছি আজকে ইনস্টাগ্রামে, ওটার বিষয়ে এডিট করছিল তো মিথ্যে কথা, অন্য একটা মেয়ের সাথে কথা বলছিল, ঠিক আছে? কত ও আমাকে বড় ধোকা allegation। দিচ্ছে, আমাকে চিট করছে পার্থ, আর কিছু না, পার্থ আমাকে চিট করছে। এতগুলো অডিয়েন্স সামনে এরকম কথা বলতে পারে? সত্যি কথা তো, এত রাতে কোন কার সাথে এডিটের কথা বলছিস যে আমার ফোনটা ধরা যায় না? তুই এরকম অনেকবার করেছিস আমার সাথে, জানিস তো? আমার তো সন্দেহ আমার সাথে। তুই চুপ কর তো, তুই এত নাটক করিস না। এখন চলবে, চলছে, চলবে, চলতেই শুনবো। থাকবে। হ্যাঁ, ঝগড়া এখন চলবে। চলো সবাইকে গুড নাইট। গুড নাইট গাইস, টাটা। আর এই যে একজন Good মার night. খেয়েছে এক্ষুনি। এই, মার খেয়েছে, মার মার খেয়েছে, মার খেয়েছে, মার খেয়েছে, মার খেয়েছে। আমার ভাই মাসিরা